যা রাঙা, এবার খাবারটা খা। শুরুর থেকে তো তুই কিছু বুঝতে পারবি না, একটু গা গুলোনো ছাড়া আর কিছুই হবে না। ধীরে ধীরে তোর অজান্তেই তোর শরীরটা শেষ হয়ে যাবে। আপাতত রোজ তোর খাবারে একটু একটু করে এই ডোজটা মিশিয়ে দেওয়াই আমার এখন সবচেয়ে বড় কাজ। দেখি এবার দেখি তুই আমাকে কি করে ধরিস। কি ব্যাপার? এনি প্রবলেম? তুমি খাবারটা ওইভাবে শুকছো কেন? ধুর, আমার কেমন যেন একটা লাগছে। এইসব খাবার খেতে না আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না বললেই হবে? এখন তোমার ডক্টর বলেছেন এইসব মাছ, মাংস, সবজি, দই, ওটস, দুধ এগুলো ভালো করে খেতে হবে, নাহলে সুস্থ হবে কি করে? বসো এখানে, চুপ করে বসো এখানে। আমি খাবো না এখন। বসো। তোর দেরি হয়ে যাচ্ছে না? সেটা আমি বুঝবো। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। প্রাচীন মহাকাশে আদরে কুল ভাসে, প্রাচীন মহাকাশে। ব্যাস হয়ে গেছে তো? খুশি তো এবার? দেখি 1 মিনিট। পাতায় পাতায় জোটে কুটের মান। সাবধানে থেকো আর টেনশন করো না। মাকেও কোনোভাবে টেনশন দিও না। এই যে তুমি পাগল সেজে ঘুরে বেড়াচ্ছ, কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু আমি তো খুব ভালো করে জানি যে তুমি শিয়ানা পাগল। তাই আর যাই হোক সাবধানে থেকো। তুইও সাবধানে যাস। আর ওইদিকে কি অবস্থা? সব রেডি তো? ইস পিচ্ছিরি, এই লেগে আমি এসব খাবার খেতে পছন্দ করি না। আরে কি রে গোলব্য, বেরিয়েছিস? তুই তাড়াতাড়ি আয় ভাই, বেশি লেট করিস না। শোনো, অনেক টেকনিক্যাল চেক আপ বাকি আছে, ঠিকঠাক চেকিং না করলে ফ্লাই করা যাবে না। তাড়াতাড়ি আয় ভাই। হ্যাঁ ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি ঠিক সময় পৌঁছে যাবো। রাখছি। মা, মা আমার দেরি হয়ে গেছে, আমায় খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো রেডি আছে। বৃন্দা, তুমি একটু প্লিজ আপুকে খেতে দিয়ে দাও না। হ্যাঁ মা, দিচ্ছি। মা, কি ব্যাপার? বড় বৌদি রান্নাঘরে কি করছে? অবাক হচ্ছ তো আমাকে দেখে? অবাক হবার মতোই কথা। আসলে আমি তো কখনো রান্নাঘরে ঢুকি না। আসলে আজকে বাড়িতে তো কেউ নেই, তাই মাকে একটু হেল্প করছি। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা আমি কালকে বলবো ভাবছিলাম। তুমি তোমার ইনভেস্টমেন্টগুলোর ব্যাপারে যখন বলছিলে না, আমি ভাবছিলাম যে তোমার সমস্ত ইনভেস্টমেন্টগুলো আপাতত ন্যাশনালাইজ ব্যাংকেই রাখাটা ভালো। ন্যাশনালাইজ ব্যাংকে তবু সেফটি আছে। আর সেফটি জীবনে কোথাও আর কিছু সেফটি নেই, বুঝলি? এই সারা জীবন কষ্ট করে জমানো টাকা
টাকাটা ঠিকঠাক জায়গায় রেখে ভাবলাম যে শেষ জীবনটা একটু সুখে শান্তিতে কাটাবো। সে আর হচ্ছে কোথায়। তাই ভাবলাম সার্থকী যখন বললো যে একটা প্রাইভেট সেক্টরে রাখলে একটু বেশি সুদ পাওয়া যাবে, যে ঠিক আছে ইনভেস্ট করেই দিই কিছুটা। রাঙা, পুরো খাবারটা খেয়েছিস তো? দূর, বাজে খাবার, একদম পচা খাবার, আমি খাবো না। এটা খেয়ে না আমার গাটো কেমন যেন করছে। রাঙা রাঙা, এরকম করলে কিন্তু হবে না। ডাক্তার বারবার বলে দিয়েছে ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে, এটা খেতেই হবে তোকে। খাবারের জন্য গা গুলোচ্ছে না, গা গুলোচ্ছে আমার এই ওষুধের ডোজের জন্য। ওই ওষুধ ধীরে ধীরে তোর শরীরটাকে ভেতরে ভেতরে একেবারে একেবারে ঝাঁচড়া করে দেবে। বাবা, মা, হ্যাঁ সাব আচ্ছা তোমরা চটপট। রাঙা, কি হয়েছে? তুই এভাবে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে আমাকে বল। মা আসলে কিছুই না, কাল রাত্রে আমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে। সে কি? তুই কি রাঙা, তুই কি স্বপ্ন দেখেছিস আমাকে বল না। আসছি। কি বেরোনোর সময় এভাবে হোঁচট খেলি, বাধা পড়ে গেল। আক্কু তুই প্লিজ একটু 2 মিনিট বসে যা প্লিজ। মা, চল চল চল, বসবি চল। না, না, না না না, মায়ের কথাটা শুনতে হয়, তুই চল, তুই চল, মায়ের কথাটা শুনতে হয়। তুই এখানে বস, বস, তারপর যাবি। আরে তোমরা এরকম করছো কেন? আমি তো রোজই ফ্লাইট নিয়ে যাই, এটা তো আমার কাছে ডাল ভাতের ব্যাপার, আমার কাছে কোনো ব্যাপারই নয়। আর তাছাড়া রাঙামতির কথায় কান দিও না। ওর স্বপ্ন দেখাটা কি এমন ব্যাপার? আর ওর মনের অবস্থা এই মুহূর্তে জটিল, ও কি ভাবছে কি বলছে কোনো ঠিক ঠিকানা নেই। প্লিজ রাঙামতি শোনো, সারাক্ষণ ধরে ভেবে চলেছো যে উড়ানবাবুর বিপদ হবে, কিছু হয়ে যায়, সেই জন্যই হয়তো তুমি এসে উল্টোপাল্টা স্বপ্ন দেখছো। দেখো আমি তোমাকে এই মুহূর্তে বলবো এইসব নিয়ে চিন্তা করো না, শুধুমাত্র নিজের উপর ফোকাস করো, নিজের যত্ন নাও। হ্যাঁ, আমি যেটা বললাম সেটা মাথায় রেখো, কেমন? কোনো ভয় নেই। মা, আমি আসছি। দুঃখ দুঃখ